নমস্কার বন্ধুরা, শিপিকা কুকিং ব্লগে আপনাদের স্বাগত জানাই। চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। রেসিপিটা হলো ছোলা দিয়ে কচুর শাক। এই ছোলা দিয়ে কচুর শাকটা আমি কিভাবে বানাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর আমার পাশে থাকবেন। তাহলে চলেন বন্ধুরা, শুরু করার জন্য আমি কচুর শাকগুলো কেটে নেব। বন্ধুরা, আমি তো এখন কচু শাকটা কাটছি, কিন্তু ছোলা আর যে কচু শাকের মধ্যে যে ছোলাটা দেবো সেই ছোলাটা আমি রাত্রে ভিজিয়ে রেখেছিলাম, সেটা সেদ্ধও করে নিয়েছি, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে রান্নাটা। দেখেন বন্ধুরা, কতগুলো কচু শাক এখানে জল দিয়ে ভিজিয়ে রেখেছি ধোয়ার জন্য। আমি সম্পূর্ণ কচু শাকটা কেটে নিয়েছি, এখন পরিষ্কার করে কচু শাকগুলো ধুয়ে নেব। দেখেন বন্ধুরা, বড় গাবলার এক গাবলা কচু শাক কেটে হয়েছে, কিন্তু সেদ্ধ করলে বা রান্না করলে অনেকটাই কমে যাবে। আমি 2-3 বার কচু শাকটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, এখন সেদ্ধ হতে বসিয়ে দেব। এখন প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি কচুর শাকগুলো। আমি একটু করে কচুর শাকগুলো দিচ্ছি আর সে বসে যাচ্ছে সেদ্ধ হয়ে, আর একটু করে দিয়ে তারপরে সম্পূর্ণ কচুটা একসঙ্গে সেদ্ধ করে নেব। এতগুলো কচুর শাক তো একসঙ্গে প্রেসার কুকারের মধ্যে আটবে না, তার জন্য এরকম করা। আর আপনারা যদি অল্প করে করেন তাহলে তো আর একবারেই হয়ে যাবে। কচুটা সেদ্ধ হতে বসিয়ে দিয়েছি। এখন টমেটো, কাঁচা লঙ্কা আর কেটে নেব আদা। কচুর শাকগুলো একটা সিটি মেরে নিয়েছি প্রেসার কুকারে, এখন নামিয়ে রাখবো আর বসিয়ে দেবো কড়াই। গোটা মশলাগুলো ভেজে নেব। গোটা মশলার মধ্যে দিচ্ছি গোটা ধনেটা একটু ভাজা ভাজা করে নেব, তারপরে দিয়ে দেবো জিরে। ধনেটা ভাজা হয়ে গেছে একটু, এখন দিয়ে দিচ্ছি জিরে। ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। জল দিয়ে বেটে নেব মশলাটা। এখন আমি আদাটা বেটে নিচ্ছি। কচুটা সেদ্ধ হয়ে গেছে, এখন দেখেন কতটা জল বেরিয়েছে কচুর মধ্যে থেকে। এখন জলটাকে আমি বের করে নেব। জল যদি থাকে কচুর মধ্যে তাহলে অনেক সময় লাগে কচুটা রান্না করতে, তাই জলটা চেপে বের করে নেব। চেপে জলটা বের করে নিচ্ছি। যখন কেটেছিলাম কচুগুলো তখন কতগুলো ছিল, এখন কতটুকু হয়ে গেছে দেখেন। আর জলটা চাপলে আরও কম হয়ে যাবে। যতটা পারবো ততটা জলটা বের করার চেষ্টা করব। কচুর মধ্যে থেকে চিপে জলটা বের করে নিয়েছি। এখন কচুর শাকটা রান্না করার পালা, শুরু করা যাক তাহলে। প্রথমেই দিয়ে দিচ্ছি সরষের তেল। এখন ফোড়ন দিয়ে নিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা একটু ভাজা ভাজা করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন। এখন কেটে রাখা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি আদা বাটা।
আদার কাঁচা ভাবটা চলে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটোগুলো। এখনই দিয়ে দেবো লবণ, পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি আমি, আর দিচ্ছি হলুদ। লবণটা দেওয়াতে টমেটোটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এখন লো ফ্লেমে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে টমেটোটা সিদ্ধ করে নেব। কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম, এখন তুলে নেব ঢাকনিটা। টমেটো খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে আর তেলও ছেড়ে দিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে রাখা ছোলাটা। ছোলাটাকে মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেব। বন্ধুরা, এটা দেখে মনে হচ্ছে না যে ছোলার ঘুগনি, যে মুড়ি দিয়ে খায়। বন্ধুরা দেখেন কতটা কমে গেছে কচু শাকগুলো। যতটা পেরেছি চিপে জলটা বের করে নিয়েছি। ছোলাটা কষানো হয়ে গেছে, এখন এগুলো দিয়ে দেবো এর মধ্যে। সব কিছু একসঙ্গে মিশিয়ে নেব। বন্ধুরা, আমার তো কচুর শাক খেতে খুবই ভালো লাগে। তা আপনাদের কোন শাক খেতে ভালো লাগে আমাকে কমেন্টে জানাবেন। বন্ধুরা, কচুর শাকটা অলমোস্ট হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা বাটা মশলাটা আর একটু চিনি। এই চিনিটা দিলে একটু আলাদা টেস্ট হয়, খেতে ভালো লাগে, একটু মিষ্টি মিষ্টি লাগে আর খেতেও ভালো লাগে। সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, ছোলা দিয়ে কচুর শাকটা হয়ে লাগলো আপনাদের অবশ্যই কমেন্টে জানাবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।